হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সবাইকে ইন্ডিয়ান পলিটি থেকে বিধানসভা সিট সম্পর্কে বলবো। বিভিন্ন রাজ্যের বিধানসভা সিট সম্পর্কে আজকে তোমাদেরকে আমি বলবো। অন্ধ্রপ্রদেশে বিধানসভা সিট হচ্ছে 175টা। অরুণাচল প্রদেশ হচ্ছে বিধানসভা সিট হচ্ছে 60টা। আসামে বিধানসভা সিট হচ্ছে 126টা। দিল্লিতে বিধানসভা সিট হচ্ছে 70টা। বিহারে বিধানসভা সিট হচ্ছে 283টা। ঝাড়খণ্ডের বিধানসভা সিট হচ্ছে 81টা। গোয়ার বিধানসভা সিট হচ্ছে 40টা। গুজরাটের বিধানসভা সিট হচ্ছে 182টা। হরিয়ানার বিধানসভা সিট হচ্ছে 90টা। হিমাচল প্রদেশের বিধানসভা সিট হচ্ছে 68টা। জম্মু ও কাশ্মীরের বিধানসভা সিট হচ্ছে 87টা। কর্ণাটকের বিধানসভা সিট হচ্ছে 228টা। কেরালার বিধানসভা সিট হচ্ছে 140টা। মধ্যপ্রদেশের বিধানসভা সিট হচ্ছে 230টা। ছত্তিশগড়ের বিধানসভা সিট হচ্ছে 90টা। মহারাষ্ট্রের বিধানসভা সিট হচ্ছে 288টা। মণিপুরের বিধানসভা সিট হচ্ছে 60টা। এরপর আছে মেঘালয় বিধানসভা সিট হচ্ছে 60টা। মিজোরামে 40টা। নাগাল্যান্ডে 60টা। উড়িষ্যায় 147টা। পন্ডিচেরিতে 30টা। পাঞ্জাবে 117টা। রাজস্থানে 200টা। সিকিমে 40টা। তামিলনাড়ু 234টা। তেলেঙ্গানায় 119টা। ত্রিপুরায় আছে 60টা। উত্তরাখণ্ডে আছে 70টা। আর আমাদের পশ্চিমবঙ্গে আছে 294টা বিধানসভা সিট। এই হলো বিভিন্ন রাজ্যের বিধানসভা সিটের সংখ্যা। বিধানসভা বলতে কী বোঝো? হোয়াট ইজ লেজিসলেটিভ অ্যাসেম্বলি? নিম্নকক্ষ হিসাবে পরিচিত, একেবারে লোকসভার মতোই সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত। কার্যকাল 5 বছর। রাজ্যপাল আগেই ভেঙে দিতে পারেন। জাতীয় জরুরি অবস্থার সময় এই কার্যকাল 1 বছরের জন্য বর্ধিত হতে পারে। মানে জাতীয় জরুরি অবস্থার সময় এই কার্যকাল কি 5 বছরের কার্যকাল, এটাকে বাড়িয়ে আরও 1 বছর করে দেওয়া যেতে পারে। বিধানসভার সদস্য সংখ্যা কত হয়? বিধানসভার সদস্য সংখ্যা 525-এর বেশি হবে যা এবং 60-এর কম হবে না। বিধানসভায় 525-এর বেশি সদস্য হবে কিন্তু 60-এর কম হবে না। সংশ্লিষ্ট রাজ্যের জনসংখ্যার উপর সদস্য সংখ্যা নির্ভর করে। যদিও সিকিম, গোয়া, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং পন্ডিচেরির বিধানসভা সদস্য সংখ্যা 60-এর কম। প্রত্যেকটি রাজ্যের জনসংখ্যার উপর নির্ভর করে তার বিধানসভার সদস্য সংখ্যা কত হবে। এবার বিধানসভার সদস্য হতে গেলে তার যোগ্যতা মান কীরকম হওয়া উচিত? লোকসভা অথবা বিধান পরিষদের মতোই কেবলমাত্র বয়স কমপক্ষে 25 হতে হবে। কমপক্ষে কিন্তু 25 বছর বয়স হতে হবে। এবার হচ্ছে স্পিকার বা ডেপুটি স্পিকার। প্রত্যেক রাজ্য বিধানসভা তাদের সদস্যদের মধ্য থেকে স্পিকার বা ডেপুটি স্পিকার নির্বাচন করেন। প্রত্যেক রাজ্যের বিধানসভা নিজেদের মধ্যে থেকে একজন স্পিকার এবং আরেকজন ডেপুটি স্পিকার নির্বাচন করে থাকেন। তাদের কার্যবিধি, ইস্তফা ও অপসারণের পদ্ধতি লোকসভার অধ্যক্ষ, স্পিকার বা উপাধ্যক্ষের ডেপুটি স্পিকারের মতোই। তাদের কার্যকাল হচ্ছে লোকসভায় যেরকম স্পিকারের কার্যাবলী হয় সেরকমই হচ্ছে বিধানসভায় এই স্পিকারের কার্যাবলী ওই পার্লামেন্ট বা লোকসভার সদস্যদের মতোই হয়ে থাকে। রাজ্যের বিধানিক প্রক্রিয়া, লেজিসলেটিভ প্রসিডিওর। অর্থ বিলের ক্ষেত্রে রাজ্য কেন্দ্র স্তরে একই প্রক্রিয়া আছে। অর্থ বিল বিধানসভাতেই পেশ করা যায়। অর্থ বিল কি একমাত্র বিধানসভাতেই পেশ করা যায় এবং তার মতামতই প্রাধান্য পায় এবং বিধানসভা যে মতামতটা দেবে সেটাই প্রাধান্য পাবে। বিধান পরিষদের কোনো সুপারিশ মানতে বাধ্য নয়। বিধান পরিষদ বলে একটা সংস্থা আছে, তার পরামর্শ মানতে বাধ্য নয় বা তার সুপারিশ মানতে বাধ্য নয়। রাজ্য বিধানমণ্ডলের ক্ষমতা, পাওয়ার অফ স্টেট লেজিসলেটিভ। রাজ্য তালিকা ও যুগ্ম তালিকাভুক্ত যেন কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। রাজ্যের তালিকাভুক্ত এবং যুগ্ম তালিকাভুক্ত যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। রাজ্যের খরচের উপর নিয়ন্ত্রণ করতে পারে। রাজ্যের মন্ত্রী পরিষদের উপর নিয়ন্ত্রণ করতে পারে। অনাস্থা প্রস্তাব পাস করে মন্ত্রিসভা অপসারণ করাতে পারে। রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সংবিধান সংশোধনের প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যেহেতু দেশের অর্ধেক রাজ্যের বিধানমণ্ডলের অনুমোদনক্রমেই সংবিধান কিছু জায়গা সংশোধন করা যায়। তো এই ছিল আজকে বিধানসভা সিট নিয়ে আলোচনা।
আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই সম্পর্কে যদি আপনি আরও কিছু জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।